নমস্কার দোস্ত। তো নিফটিতে এখন যে ট্রেড হচ্ছে, ঠিক আছে, কোনোভাবেই কিন্তু ভালো ট্রেড হচ্ছে না। ঠিক আছে, মানে গত 1 মাস ধরে ট্রেড যেভাবে চলছে নিফটিতে, ঠিক আছে, খুব কমই প্যাটার্ন দিচ্ছে মার্কেট। ঠিক আছে, মার্কেট আজকে 31 তারিখ। ঠিক আছে, আজকে মার্কেট একতরফা উপর দিকে উঠছে, উঠে তারপর দুটো দিক করে মার্কেট কিন্তু একটা প্যারালাল চ্যানেল করেছে। তো আজকে দেখাবো প্যারালাল চ্যানেল কত ধরনের হয়। একটা এ ক্লাস হয়, একটা বি ক্লাস হয়। ঠিক আছে, তো ওই প্যারালাল চ্যানেলে আজকে একটা ছোট ছোট ট্রেড হয়েছে। হ্যাঁ, তো ওই ট্রেডে আজ দেখাবো কিভাবে হয়েছে। মার্কেট 9টা 15 ওপেন করেছে এই জায়গাটায়। ঠিক আছে, একদম নেক্সট দিনের একদম গায়েতেই করেছে, ওপেন করেছে। করে মার্কেট আস্তে আস্তে উপর দিকে উপরে আপ ট্রেন্ডে ছিল। তো মার্কেটে এখানে কোনো সেট আপ করেনি, তো একটা প্যারালাল একটা চ্যানেল তৈরি করেছে যে জায়গায় আপার সাইড কিছুটা টাচ করেছে, প্লাস কিছুটা নিচের দিকে লোয়ার সাইডও কিন্তু মার্কেট টাচ করে গেছে। যে জায়গায় মার্কেট যখন লোয়ার সাইডে যখন ডাউন ট্রেন্ডে যখন এই ক্রস করেছে, এই লাইন যখন ব্রেকআউট নিচে দিয়ে ক্রস করেছে, তারপর আমরা ছোট একটা ট্রেড নিয়েছিলাম, 40 পয়েন্ট ট্রেড নেওয়া হয়েছিল আমাদের। তো এইখানে আমাদের 40 পয়েন্ট ট্রেড ছিল, যেখানে স্পাইক দিয়ে কিন্তু স্পাইক করে মার্কেট একদম 66 পয়েন্টে মার্কেট চলে এসছে। 66 পয়েন্টে মার্কেট চলে এসছে। তো মার্কেটে এখন খুব ভালো প্যাটার্ন একদম দিচ্ছে না, যেখানে আপনারা আহ, যেখানে সেখানে এন্ট্রি করবেন না। ঠিক আছে, খুব ভালো প্যাটার্ন না হলে এন্ট্রি করাটা খুব রিস্কি। আর যেহেতু মার্কেট এখন 75 লট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে মানে লসের ক্ষেত্রে যদি ভুলভাল ট্রেড এন্ট্রি করে ফেলেন, তাহলে কিন্তু লস অনেক বড় জায়গায় যাবে। তার জন্য আপনারা একটুখানি পারফেক্ট প্যাটার্ন ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি ইউজ করেন পারফেক্ট প্যাটার্ন করে, যদি আপনার থাকে, যদি প্র্যাকটিস থাকে, তাহলে কিন্তু আপনারা ঠিকই। তো 31 তারিখ, তো মার্কেটে খুব ভালোভাবে সেট আপ দিচ্ছে না। মার্কেট উঠছে আবার নামছে। দেখুন আগের দিনকে 30 তারিখে খুব ভালো সেট আপ হয়নি, মার্কেটে সাইডওয়েজ হয়েছে, হয়ে তারপর আবার নিচের দিকে নেমেছে। সেম আপনার 29 তারিখেও কিন্তু মার্কেট একটানা উঠেছে, ওঠার পর একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে এখানে অনেক লোকে ফাঁসিয়েছে, যারা বায়ার ছিল তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, দিয়ে আবার আপ ট্রেন্ডে গেছে। তো মার্কেট এখন রীতিমতো লোককে ফাঁসিয়ে চলছে এখন বলতে গেলে। ঠিক আছে, বেশিরভাগ লোকেরই কিন্তু লস হচ্ছে। ঠিক আছে, তো একটু সাবধানে ট্রেড করবেন যারা ট্রেডিং করছেন। ঠিক আছে, এখন খুব ভালো প্যাটার্ন না হলে আপনারা কিন্তু ট্রেডিং করবেন না, যেহেতু লট সাইজ যেহেতু বেড়ে গেছে। ঠিক আছে, রিস্ক রিওয়ার্ডটা একটু দেখে নেবেন যে কতটা রিস্ক আছে, কতটা রিওয়ার্ড আছে। হ্যাঁ, এই সব কিছু কিন্তু আপনাদের দেখা উচিত ট্রেডিং করতে গেলে। কারোর ভরসায় ট্রেড করবেন না, এখন যেহেতু মার্কেট খুব ভালো হচ্ছে না। হয়তো ফেব্রুয়ারিতে হয়তো হতে পারে মার্কেট একটু ভালো হতে পারে। হুম, তো ব্যাঙ্ক নিফটিও এখন খুব ভালো নেই, যেহেতু ব্যাঙ্ক নিফটি এখনও এক্সপায়ারিও একটুখানি চেঞ্জ এখনও হবে হয়তো ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাঙ্ক নিফটিও ট্রেড করতে হবে। এখানে একটা মর্নিং সেট আপ করেছে ব্যাঙ্ক নিফটিতে, কিন্তু এখানে সেট আপ করে আবার উঠে গেছে, যেহেতু নেক্সট দিনকে এইখানে একটা সাইডওয়েজ ছোট একটা উইক ছিল, দেখতেই পাবেন এই জায়গাটায়। এই জায়গাটা একটা সাইডওয়েজ ছোট একটা উইক ছিল। তো এই জায়গাটা দেখে মার্কেট এখান থেকে কিন্তু উপরে উঠে গেছে। তো এইসব জায়গায় আপনাদের দেখতে হবে যে কোথায় ট্রেড নিচ্ছি। তো নিফটিতে এখন চলছে এইভাবে। হ্যাঁ, একটু সাবধানে ট্রেড করবেন। তো আপনাদেরকে দেখালাম যে নিফটিতে কিভাবে এখন ট্রেড চলছে। তো এইটুকুন বলবো, খুব সাবধানে ট্রেড করবেন। যারা ট্রেড করছেন তারা প্রপার সেট আপ ছাড়া ট্রেড করবেন না। ঠিক আছে, তো প্রপার সেট আপ থাকলে তবে আপনারা ট্রেড করবেন। যেখানে সেখানে এন্ট্রি করবেন না, যেহেতু এখন লটের সাইজ বেশি, সেক্ষেত্রে লসটাও কিন্তু বেশি হবে, প্লাস প্রফিটটা ঠিক আছে বেশি হবে, কিন্তু তার ক্ষেত্রে যদি সেট আপ ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু লসটাও খুব বেশি হবে। তো খুব সাবধানে ট্রেড করুন। জানুয়ারি মাসটা কিন্তু খুব ভালো মার্কেট দেয়নি। তো দেখা যাক ফেব্রুয়ারি মান্থটা কি হতে পারে, মার্কেট কিভাবে চলে। যদি মার্কেট ফেব্রুয়ারি মান্থটা যদি ভালো সেট আপ দেয়, তাহলে অবশ্যই সবার পক্ষেই ভালো হবে।